নির্বাচনকে বাধাগ্রস্ত করা এবং সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কর্মীদের হেনস্থা এবং জামায়াত শিবিরের কর্মীদের উপর হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার। এক বিবৃতিতে তিনি জানান, একটি বাসায় জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের শান্তিপূর্ণ একটি বৈঠক চলছিল। বিকেল ৩টা থেকে রাত ৭:৩০ পর্যন্ত স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ওই বাসায় থাকা জামায়াতের নারী নেত্রীদের অবরুদ্ধ করে রাখে। অবরুদ্ধ নারী নেত্রীদের উদ্ধারে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা এগিয়ে এলে বিএনপির সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায় জানিয়ে মিয়া গোলাম পরোয়ার বলেন, এই সময় কয়েকজনকে একটি মসজিদের ভেতর আটকে রাখা হয়। হামলায় অন্তত ১৬ জন আহত হন। বিবৃতিতে সেক্রেটারি জেনারেল প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনের আগে অবশ্যই জিরো টলারেন্সের নীতিতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। একই সঙ্গে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিতে হবে। সবশেষে জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের মৌলিক অধিকার রক্ষা, সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সকল প্রকার ভয়ভীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে। তারেক আজিজ খান, প্রজন্ম ২৪।